ওয়েলকাম টু মাই চ্যানেল। ওএসিসির ফর্ম ফিল আপ কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল আপ করে কিন্তু বিদ্যালয়ে জমা করছে। এই ছাত্রছাত্রীদের ওএসিস ফর্ম বিদ্যালয়ে জমা হওয়ার পর বিদ্যালয়ের পোর্টাল থেকে কিন্তু এগুলোকে ভেরিফাই করতে হবে। বিদ্যালয়ের পোর্টাল থেকে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এই যে ওএসিস এটি আপনারা কিভাবে ভেরিফাই করবেন সেই নিয়ে আজ এই ভিডিওটি। প্রথমে আপনাদের ওএসিস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সরাসরি এই ওয়েবসাইটে যাওয়ার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন। বা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে এই ওএসিস লিখে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। নিচে এই যে ইনস্টিটিউট লগইন এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে আপনার বিদ্যালয়টি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে এই সাবমিট অপশানটিতে ক্লিক করে পপ আপটিতে ওকে করে দিতে হবে। এরপর এখানে আপনাদের ইউজার আইডি অর্থাৎ বিদ্যালয়ের ডাইস কোড ইউজার আইডি হয়, সেই ইউজার আইডি এবং আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। 2024-25 এখানে থাকবে, যদি না থাকে এখানে ড্রপ ডাউন থেকে 2024-25 সিলেক্ট করে নেবেন। এই ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইন করে দেবেন। লগ ইন করলেই আপনাদের নোডাল টিচারের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট করতে হবে। ওটিপি বসিয়ে সাবমিট করলে একটি পপ আপ চলে আসবে, সেই পপ আপটিতে ওকে করতে হবে। এরপরে আপনাদের বিদ্যালয়ের পোর্টালটি কিন্তু খুলে যাবে। এখানে আপনারা ক্লিক করে আপনার বিদ্যালয়ে কতজন স্টুডেন্ট প্রি ম্যাট্রিকে ওএসিস আবেদন করেছে এবং পোস্ট ম্যাট্রিকে ওএসিস আবেদন করেছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আপনাদেরকে এই বাঁ দিকে এখানে এই যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর মধ্যে থেকে এই নন ভেরিফাইড লিস্ট, এই নন ভেরিফাইড লিস্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাদের বিদ্যালয়ে যতজন ওএসিস এর জন্য আবেদন করেছে ততজনের নাম কিন্তু এখানে দেখাবে। সেখানে কিন্তু নিউ রিনিউ সবগুলোই কিন্তু এখানে দেখতে পাবেন। আপনাদের ছাত্রছাত্রীরা যে ফর্মটি জমা করে গেছে সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে এবং এই স্টুডেন্টের কিন্তু বাংলা শিক্ষা আইডিটি আপনাদেরকে প্রয়োজন রয়েছে। এখান থেকে সেই স্টুডেন্টে আপনারা এভাবে খুঁজে নিতে পারেন, অথবা যে ফর্মটি আপনারা পেয়েছেন সেই ফর্মের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। অথবা আপনারা এখান থেকে এই যে কেস এখান থেকে নিউ বা রিনিউ এটিও কিন্তু করে আপনারা সার্চ করতে পারেন। স্কলারশিপ টাইপ প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এটিও কিন্তু সিলেক্ট করে আপনারা সার্চ করতে পারেন। তাহলে সেই স্টুডেন্টের নামগুলো কিন্তু এখানে চলে আসবে। একটি স্টুডেন্টের ভেরিফাই করে দেখাচ্ছি, আপনারা সেইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের ভেরিফাই করে নেবেন। যে স্টুডেন্টে ভেরিফাই করবেন তার নামের শেষে এই যে ভেরিফাই অপশানটি রয়েছে সেই ভেরিফাই আপনাদেরকে ক্লিক করতে হবে। সেই স্টুডেন্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই ফর্মটি কিন্তু সেই স্টুডেন্ট আপনাদের কাছে জমা করে গেছে। এই ফর্মটি ছাড়া কিন্তু আপনারা ভেরিফাই করবেন না, কারণ এই ফর্মটি কিন্তু আপনাদের বিডিও অফিসে অর্থাৎ ব্লকে যে ওএসিসের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, না হলে এই স্টুডেন্ট কিন্তু টাকা পাবে না। তাহলে এই ফর্ম ছাড়া আপনারা ভেরিফাই করবেন না, কারণ একবার ভেরিফাই করে দিলে এই স্টুডেন্ট যদি ফর্ম না জমা দিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বিদ্যালয়ের পোর্টালে পড়ে থাকবে এবং ব্লক থেকে আপনাদেরকে বারবার ফোন করে এই ফর্মটি চাইবে। এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলেই আপনারা কিন্তু এখানে যে ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করেছে সেটি আপনারা দেখতে পাবেন, একবার মিলিয়ে দেখে নেবেন। তবে এই ভেরিফিকেশন করার সময় আপনারা কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যায় পড়বেন, আপনারা বুঝতে পারছেন না সেইগুলো কি করবেন। যেমন আমি এই স্টুডেন্টটি দেখাই, এখানে আমি এই স্টুডেন্টটি ভেরিফাই অপশানে চলে গেলাম। এবার স্ক্রল করে আমরা নিচের দিকে এলেই যে জায়গাটায় আমাদের ভেরিফিকেশন করতে হবে সেই জায়গাটায় কিন্তু লেখা রয়েছে বায়োমেট্রিক কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি টু ভেরিফাই অ্যাপ্লিকেশন অফ পোস্ট ম্যাট্রিক অ্যান্ড প্রি ম্যাট্রিক এসসি স্টুডেন্ট। অর্থাৎ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টদের ভেরিফিকেশন করার জন্য বায়োমেট্রিক কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ বায়োমেট্রিক করতেই হবে। কিভাবে এই বায়োমেট্রিক করতে হবে তার ভিডিও আমি পরে নিয়ে আসবো। কাদেরগুলো আপনারা ভেরিফাই করতে পারবেন, যে সমস্ত ছাত্রছাত্রী এসসি নয় অর্থাৎ এসটি এবং ওবিসি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু আপনারা এখন ভেরিফাই করতে পারবেন। তাহলে কিভাবে ভেরিফাই করবেন আমি একবার দেখিয়ে দিই। স্টুডেন্টে ভেরিফাই করবো সেই স্টুডেন্টের আইডিটা দিয়ে আমি এখানে এই সার্চ করে দিলাম। সার্চ করলে এই স্টুডেন্টটি চলে এলো। এখানে আমি এই ভেরিফাই এই অপশানটি ক্লিক করে দিলাম।
ভেরিফাই ক্লিক করলে এখানে কিন্তু এই স্টুডেন্টের সমস্ত ডিটেলস চলে আসবে। একই রকমভাবে একদম শেষের দিকে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন, আগে যেমন দেখতে পাচ্ছিলেন যে ইকেওয়াইসি ম্যান্ডেটরি, এখানে কিন্তু ভেরিফিকেশন এরিয়াটি দিয়ে দিয়েছে। আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই যে চেক বক্সটিতে চেকমার্ক করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড, যথাযথ রিমার্কস আপনারা কিন্তু লিখে দেবেন। আমি এখানে অ্যাপ্রুভ বাই ইনস্টিটিউশন দিয়ে দিয়েছি। এবার এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এটি কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তাহলে ভেরিফিকেশন করার আগে আপনি যে সমস্ত স্টুডেন্টে ভেরিফিকেশন করবেন সেই সমস্ত স্টুডেন্টের বাংলা শিক্ষা আইডি কিন্তু আপনাদেরকে রেডি রাখতে হবে। আপনারা চাইলে ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে কাজের সুবিধার জন্য আপনারা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন করে নিতে পারেন। এবার বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে যে মেনুগুলো রয়েছে তার মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন, এটিতে আপনারা চলে যাবেন। এখানে স্টুডেন্ট লিস্ট ভিউ যে সাবমেনুটি রয়েছে সেই সাবমেনুটি আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের বিদ্যালয়ের স্টুডেন্টের নামগুলো দেখাবে। এখানে কিন্তু যে স্টুডেন্টের আপনারা ভেরিফিকেশন করছেন, অর্থাৎ ওএসিসে যে স্টুডেন্টের আপনারা ভেরিফিকেশন করছেন, চাইলে এখান থেকে আপনারা সেই নামটি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে এই বাংলা শিক্ষা পোর্টালে এই যে সার্চ অপশান সেখানে কিন্তু পেস্ট করে দিয়ে এই নামটি আপনারা খুঁজে নিতে পারেন। অর্থাৎ সেই নামটি যখন আপনারা পাবেন বাংলা শিক্ষা পোর্টাল থেকে, সেই আইডিটি আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং ওএসিস পোর্টালে গিয়ে আপনারা এই যে ভেরিফিকেশন এরিয়ায় এখানে কিন্তু আপনারা পেস্ট করে দিতে পারেন। তাহলে এভাবেও কিন্তু কাজটি সহজে করা যায়। তাহলে আপনারা দুটোভাবেই করতে পারেন। এক, এই স্টুডেন্টের আইডিটি আপনাদের জানা থাকলে সেটি আপনারা আগে লিখে নিতে পারেন। একই সঙ্গে ওএসিস এবং বাংলা শিক্ষা পোর্টাল খুলে এইভাবে কপি পেস্ট করেও আপনারা কিন্তু করতে পারেন। তাহলে বাংলা শিক্ষা আইডি বসানো হলো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড এবং রিমার্কসের ঘরে একটি যথাযথ মন্তব্য আপনারা লিখে দিয়ে এই নিচে এই সাবমিট, এটিতে আপনারা ক্লিক করে দেবেন। যে পপ আপটি আসবে সেটিতে ওকে করে দেবেন। এরপরে আপনাদের মোবাইলে অর্থাৎ নোডাল টিচারের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি বসিয়ে এখানে ওকে করে দিতে হবে। স্ক্রল করে নিচের দিকে টানলেই এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ভেরিফাইড অলরেডি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এই যে নন ভেরিফাইড লিস্ট থেকে কিন্তু সেই নামটি আপনাদের ভেরিফাইড লিস্টে চলে যাবে। আপনারা তখন এই ভেরিফাইড লিস্টে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে এই স্টুডেন্টের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এইভাবে আপনাদের বিদ্যালয়ে নন ভেরিফাইড লিস্টে যতজন এসটি এবং ওবিসি ছাত্রছাত্রী রয়েছে সবগুলোই কিন্তু আপনারা এখন ভেরিফাই করে নিতে পারেন। এই ওএসিস ভেরিফাই করতে গিয়ে আপনাদের কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যায় পড়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি তথ্যপূর্ণ হলে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এসসি স্টুডেন্টদের ভেরিফিকেশন কিভাবে করবেন তা আমি পরের ভিডিওয় দিয়ে দেবো। সকলেই ভালো থাকবেন।